আলামিন কেটে দিলেন, খাবারের লাইন বন্ধ হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে ডবল লাইন চালু করে দিলেন। 2.5 বছর ধরে মায়ের বুকের দুধ খেলাম। শীতে রাতে, রাত 1টা 2টা নয়, 3টা নয়, 4টা নয়, গরম গরম দুধ আল্লাহ তাআলা সন্তানের জন্য সাপ্লাই করে দিলেন। 2.5 বছর পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার 2টা লাইন কেটে দিলেন, 1000 লাইন বান্দার সামনে উন্মুক্ত করে দিলেন। কে দিলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই জগৎ সমূহের প্রতিপালকের। এত সুন্দর করে কে সাজালেন? আল্লাহ রাব্বুল আলামিন। প্রশংসা হবে এই জন্য কার? জোরে বলি কার? আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেব। সুতরাং শুকরিয়া হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রহমত দিয়া ভরে দেয়। এজন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ পড়েছি। নবীজিকে রহমত হিসেবে দুনিয়ায় পাঠানো হয়েছে। আমাদের নবী আমাদের জন্য রহমত, আমাদের জন্য কি? জোরে বলি রহমত। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন বিশ্ব নবী, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গেলেন। ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গেলেন, খেতে বসেছেন। সাহাবায়ে কেরাম খেতে বসেছে, 2-1 গাছ করে খেয়েছে, মুখের মধ্যে দিয়েছে। আল্লাহর নবী প্রথম যখন একবার মুখে দিলেন, সঙ্গে সঙ্গে একটা রান দিয়েছেন খাওয়ার জন্য, রান হাতে নিয়েছেন খাওয়ার জন্য। রান যখন মুখে দিবেন, রান চিৎকার করে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, এই খাবার আপনি খাবেন না, এই খাবারের ভিতরে বিষ মিশানো আছে। ইহুদি মহিলা বিষ মিশাইছে। নাউযুবিল্লাহ। ইহুদি মহিলা বিষ মিশাইছে, খাবার আপনি খাবেন না। নবীজি ইহুদি মহিলাকে ডাকলেন, বললেন, তুমি এই খাবারের ভিতরে বিষ মিশাইছো। মহিলা বলল, যদি মিথ্যা বলি আল্লাহ পাক তো, আপনার আল্লাহ পাক আপনাকে জানাইয়া দেবে। মিথ্যা বলে তো লাভ নাই, আমি বীজ দিয়েছি। কেন বীজ দিয়েছি? এই জন্য বীজ দিয়েছি, যদি আপনি মিথ্যা নবী হন বিষ খাইয়া মরে যাবেন, আর যদি সত্য নবী হন আল্লাহ পাক আপনাকে ওহির মাধ্যমে জানাইয়া দিবে। এমনই নবী, যেই নবীর সাথে হারও কথা বলে, রানও কথা বলে। চিৎকার করে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মাইকের সাউন্ড একটু চিকন করে দিয়েন, চিকন। অপারেটর নাই? আচ্ছা। আমার ভাইয়েরা, যেই বিশ্ব নবীর সাথে এই মাহফিল কমিটি বোধহয় নাই। এইখানে মাহফিলকে হই হাল্লা করার জন্য না মাহফিলের জন্য? মাহফিল কমিটির উচিত হবে যে হই হাল্লা বন্ধ করে দেওয়া। কিসের মেলা? মেলার জন্য আজকে মাহফিল, না মাহফিলের জন্য মেলা? মেলা বন্ধ করে দেন। ফাজলামের একটা সীমা আছে নাকি? কোরআনের মাহফিল হচ্ছে, কেন হই হই হচ্ছে? আশ্চর্য কথা।
আর আপনাদের উচিত ছিল অন্তত 1 কিলোমিটার দূরে এই ইয়ে দেওয়া। আপনাদেরকে হুশ হয়নি।